মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা ছক যদি তোমাদেরকে বলা হয় তাহলে কিন্তু বোটানির ফার্স্ট চ্যাপ্টারের এই ছকটা কিন্তু চলে আসবে। এই ছকে উদ্ভিদ এবং প্রাণীদের ক্রোমোজোম সংখ্যা দেওয়া আছে এবং এই সংখ্যাটা কিন্তু তোমাদের মনে রাখতে অনেকেরই অনেক কষ্ট করতে হয়। তো চলো আজকে খুব সহজভাবে এই ছকটাকে অনেক ইজিলি শিখে ফেলি। তো দেখো, আমরা একটু জিনিসটাকে সিস্টেমেটিক্যালি শিখব। তো তোমরা সবাই জানো মানুষের ক্রোমোজোম সংখ্যা কয়টা? এটা তো মুখস্থ করা লাগবে না, তোমরা জানো মানুষের ক্রোমোজোম সংখ্যা কিন্তু ভাইয়া 46টা। তো মনে রাখবা, মানুষ কাপড় পরে না, তো মনে রাখো মানুষ রেশমি কাপড় পরে। কি কাপড়? রেশমি কাপড়। তাহলে মানুষের ক্রোমোজোম সংখ্যা 46টা হলে রেশম পোকার ক্রোমোজোম সংখ্যা হবে ভাইয়া 46টা। ঠিক আছে, এখন আমরা পরীক্ষা করি। মানুষের উপর পরীক্ষা করার আগে আগে একটা প্রাণীর উপরে পরীক্ষা করতে হয়। তো মনে রাখবা ওই প্রাণীটার নাম হলো গিনিপিগ। কি নাম? গিনিপিগ। তাহলে মানুষের আগে কোন প্রাণীতে পরীক্ষা করবা? গিনিপিগের। তাহলে এটা মানুষের উল্টা না, মানুষের বিকল্প না। তার মানুষের যদি 46 হয় এটা হবে ভাইয়া 64টা। এটা কয়টা হবে বলো তো? 64টা। এখন মানুষের থেকে একটু বড় কে বলো তো? মানুষের থেকে একটু বড় হলো ভাইয়া গরিলা। একটু বড় কে বলো তো? গরিলা। তাহলে গতে গরিলা, গরিলা কি খায়? গ দিয়ে কিছু একটা খায়, গোলালু খায়। তাহলে গতে গরিলা, গতে ভাইয়া গোলালু। এখন মানুষের থেকে একটু বড়, তাহলে ক্রোমোজোম সংখ্যা 2টা বাড়াই দাও। মানুষের 46 হলে এদের হবে ভাই 48টা। তাহলে গরিলা এবং গোলালু দুইটারই ক্রোমোজোম সংখ্যা হবে 48টা। এখন মানুষের থেকে বড় গেল, এখন আসো মানুষের থেকে একটু ছোট। মানুষের থেকে ছোট কে বলো তো? মানুষের থেকে ছোট ভাইয়া খরগোশ। কি বলো তো? খরগোশ। এখন খরগোশ কি খায়? গরিলা গোলালু খাইলো, খরগোশ কলা খাবে। কি খাবে? খরগোশ খাবে ভাইয়া কলা। কি খাবে বলো তো? খরগোশ খাবে কলা। তাহলে খরগোশ এবং কলা এই দুইটারই ক্রোমোজোম হবে 44টা। মানুষের 46টা, দুইটা কমাই দাও, তাহলে কয়টা হচ্ছে বলো তো? 44টা। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন তিনটা জিনিস একটু সহজে মনে রাখতে পারো, সেটা হচ্ছে দেখো গরু ছাগল একসাথে পড়বা। গরু ছাগল কত? 7টা। দুইটারই কয়টা? 7টা করে থাকে। এরপরে দেখো, আগেকার দিনে কবুতর কিন্তু উড়াই দেওয়া হইতো, তাই না? তাহলে খুশির দিনে কবুতর উড়াই দেওয়া হয়। তাহলে কবুতর কখন উড়াই দিবা? এই যে তুমি বোর্ড পরীক্ষা দিলা, খুশিতে A+ পাইছো, তখন উড়াই দিবা। তাহলে কত পাইলে? 80 পাইলে। তাহলে কবুতরে কয়টা থাকবে ভাইয়া? 80টা থাকবে। ওকে, তাহলে আশা করি এটাও বুঝতে পারছো। এখন আসো ভাইয়া, এই তিনটাকে আমরা একসাথে পড়বো। দেখো, গৃহমাসি। গৃহমাসি কোথায় থাকে বলো তো? বাসায় থাকে না? বাসাতে থাকে। বাসা বতে বাসা বতে 12। তাহলে গৃহমাসির ক্রোমোজোম কয়টা? 12টা। এরপর দেখো তো ভাইয়া ফলের মাসি। ফল, একটা ফলের দাম কত? 8 টাকা। একটা ফলের দাম কত বলো তো? 1 কেজি ফল বা একটা ফলের দাম 8 টাকা। তাহলে কয়টা ক্রোমোজোম? 8টা ক্রোমোজোম থাকবে। এরপর দেখো ভাইয়া কিউলেক্স মশা। খেয়াল করো তো, কিউলেক্স মশাই কয়টা অ্যালফাবেট আছে? 1 2 3 4 5 6, 6টা আছে। তাহলে এর ক্রোমোজোম সংখ্যা হবে ভাইয়া 6টা। তাহলে আশা করি এই তিনটাও তোমরা খুব সহজে মনে করতে পারতেছো। এখন আসো ভাইয়া, সবচাইতে কম, তোমরা জানো সবচাইতে কম কার থাকে বলো তো? সবচাইতে কম থাকে হচ্ছে ভাইয়া আমাদের গোলকৃমিতে। এই গোলকৃমির ক্রোমোজোম হলো 2টা। সবচাইতে বেশি থাকে রেডিওলেরিয়া, 1600টা। এই দুইটা তো তোমরা জানো অ্যাটলিস্ট। ওকে, এরপরে দেখো ভাইয়া, তোমরা ধানের ক্রোমোজোম কয়টা এটাও একটু মুখস্থ রাখবা। 24টা, এটা মনে থাকে। মানুষের হলো 46টা, ধানের হচ্ছে 24টা। এখন ধান, ধান থেকে ভাইয়া কি হয়? চাল, চাল থেকে হয় ভাত। অনেকে আসে না ভাত সস দিয়ে খায়, সেখান থেকে মনে রাখবা ধান টমেটো সস দিয়ে খাওয়া হচ্ছে। কোন সস দিয়ে? টমেটোর সস দিয়ে। তাহলে ভাত বা ধানেও 24টা, টমেটোতেও থাকে ভাইয়া 24টা। এখন ধানের উল্টা কি বলতো? গম। তাহলে ভাইয়া গমে থাকবে কোনটা? এর উল্টাটা থাকবে। তাহলে 24-এর উল্টা কত? 42। তাহলে ভাইয়া গমে কয়টা থাকবে বলো তো? 42টা থাকবে। ঠিক আছে, এখন ভাইয়া ভুট্টাতে দেখো তো, ভুট্টার লাস্ট ওয়ার্ড কি? ট না? ত কি ইংলিশে লিখলে হয় টি। টি দিয়ে আমরা বলতে পারি 20। তাহলে 20 মানে কত বলো তো? 20টা। তাহলে ভুট্টাতে কয়টা হলো বলো তো ভাইয়া? 20টা। তাহলে কিন্তু আমরা ভুট্টাটাও শিখে ফেললাম। এরপর দেখো তো ভাইয়া, পেঁয়াজ এই জিনিসটা, এটাও তোমরা একটু মনে রাখবা, কারণ পেঁয়াজটা আসেই এলিয়াম কিপা, এটা হলো ভাইয়া 16টা। এটা মনে থাকে, আশা করি সমস্যা হয় না। এরপরে দেখো তো ভাইয়া, আমরা যখন 9 10-এ উঠি, সর্বপ্রথম যখন তুমি 9 10-এ উঠো তখন তোমার গায়ের রক্ত অনেক গরম থাকে না? 9 10-এ যখন উঠে, তো এই 9 10-এ উঠলে গায়ের রক্ত গরম থাকে, একটা পশ পশ ভাব আসে, তাই না? তো পশ পশও ভাব আসে একটা। এবং এই সময় মনে হয় জব করে নিজেই সেলফ ডিফেন্ড হয়ে যাবা, নিজের উপরে আত্মনির্ভরশীল হয়ে যাবা। তো এই ভাবনা চিন্তাগুলো ক্লাস 9 10-এ আসে না? এবং এই সময় তার বয়স কত থাকে? 14 বছরের মতো থাকে। তাহলে এটা দিয়ে মনে রাখবা। তো পথে হচ্ছে ভাইয়া দেখো, পথে হচ্ছে ভাইয়া পাট। ওকে, পটে ভাইয়া পাট, শতে ভাইয়া শশা, আর জতে হতো ভাইয়া জব।
তাহলে পতে হলো পাট, শতে শশা আর জতে জব, এই তিনটাই কি হবে বলো তো? 14টা করে হবে। তাহলে দেখো ভাইয়া 14র হিস্ট্রি আমরা শিখে ফেললাম। এরপরে দেখো তো 14 বছরের পরে কোন বছর আছে? 18 বছর বয়স। 18 বছর বয়স মানে না কোনো বাধা। তাহলে 18 বছর বয়স কি কোনো বাধা মানবে? মানবে না। তাহলে বাধা দিয়ে মনে রাখবা ভাইয়া বাঁধাকপি। বাধা দিয়ে কি মনে রাখবা? বাঁধাকপি। বাঁধাকপির লাস্ট ওয়ার্ডটা কি দেখো তো? প। প দিয়ে মনে রাখবা ভাইয়া পেঁপে। প দিয়ে কি মনে রাখবা? পেঁপে। আরেকটা জিনিস মনে রাখবা ভাইয়া, যে 18 বছর বয়সে সে কি খাওয়া ছেড়ে দিল? সে মূলা খাওয়া ছেড়ে দিল। কি খাওয়া ছেড়ে দিল? মূলা খাওয়া ছেড়ে দিল। তাহলে এই যে দেখো মূলা, তাহলে পেঁপে, বাঁধাকপি, মূলা তিনটাই কত হবে বলো তো? 18 করে হবে। আশা করি তোমরা ধরতে পারছো। এরপরে তোমরা তোমাদের চ্যাপ্টারই পড়ছো, হাইড্রা পড়ছো না? হাইড্রা ভুলগারিস। তাহলে এই হাইড্রা হলো 32, এটা তোমাদের আশা করি এমনিতেই মনে থাকবে ভাইয়া। এরপরে দেখো লাস্ট যেটা মনে রাখতে বলবো সেটা হচ্ছে ভাই ইঁদুর। কি বলবো? ইঁদুর। হ্যাঁ, তো ইঁদুর কি খায় বলো তো? খরগোশ কলা খাইলো, গরিলা গোলালো খাইলো, মনে রাখবা ইঁদুর ভাইয়া চীনাবাদাম খায়। কি খায় বলো? ইঁদুর চীনাবাদাম খায়। তাহলে 40 40 দুটাই কিন্তু 40টা হবে। দেখো এখন সোনা ব্যাংক বাকি আছে 26টা, আর এদিকে ভাইয়া বাকি আর একটাও নাই। দেখো সবগুলাই মোটামুটি তামাক বাকি ছিল, সেটা হলো 28টা। আশা করি তোমরা এই দুইটা একটা যেটা বাকি আছে সেটা খুব সহজেই পারবা। তো এর মাধ্যমে কিন্তু দেখো খুব সহজেই কিন্তু এই পুরা ক্রোমোজোমের হিস্ট্রিটা কিন্তু আমরা মনে রাখতে পারি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।